লেবাননের হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি মারাত্মকভাবে আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনই ইসরায়েলের সেনা সদস্য। এবং গোটা দুনিয়ার আসল সত্যটা জানা উচিত। আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়ব, তাদের পক্ষে কথা বলবো, এমনকি যদি আমাকে একাকীও করে দেওয়া হয়। এরদোয়ান সরকারের সুসম্পর্ক রয়েছে হামাসের সঙ্গে, যারা গাজা উপত্যকা শাসন করছে। তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না। আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিনের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। সেখানে বিস্তারিত দেখে আসবো। নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানেই বিস্তারিত দেখে আসি। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পরাধীন করে রেখেছে দখলদার ইসরায়েল। যুগ যুগ ধরে এই অন্যায় চলে আসছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ শক্তিধর রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে। তারা একের পর এক ভূমি দখল করছে ফিলিস্তিনিদের। ফিলিস্তিনিরা আজ নিজ দেশে পরাধীনতার জীবনযাপন করছে। এমতাবস্থায় ফিলিস্তিনিদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ১৭ এপ্রিল বুধবার নিজ দল একে পার্টির সংসদীয় দলের সভায় তিনি বলেন, আমাকে এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পাশে থাকব। ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে হামাস যোদ্ধাদের দেশপ্রেমিক বলে আখ্যা দেন এরদোয়ান। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতার পক্ষে ছিল হামাস। এরদোয়ান বলেন, হামাসের পক্ষে কথা বলার কারণে আমাকে মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি মনে করি গোটা দুনিয়ার আসল সত্যটা জানা উচিত। আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়ব, তাদের পক্ষে কথা বলবো, এমনকি যদি আমাকে একাকীও করে দেওয়া হয়। এরদোয়ান সরকারের সুসম্পর্ক রয়েছে হামাসের সঙ্গে, যারা গাজা উপত্যকা শাসন করছে। তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না। এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা একমাত্র জাতি যারা হামাসকে স্বাধীনতাকামী সংগঠন মনে করি। যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তুরস্ক সর্বদা ফিলিস্তিনিদের পক্ষে থাকবে, তাদের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দেবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বুধবার আরও জানিয়েছেন, চলতি সপ্তাহেই তুরস্ক সফর করবেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এ বিষয়ে এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের নেতা এই সপ্তাহে তার অতিথি হবেন এবং শনিবার ইস্তাম্বুলে তারা সাক্ষাৎ করবেন। এর আগে এরদোয়ান ইসমাইল হানিয়ার শেষ বৈঠক ছিল ২০২৩ সালের জুলাইয়ে। সে সময় আঙ্কারার প্রেসিডেন্ট প্যালেসে হানিয়াকে আমন্ত্রণের পাশাপাশি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তুর্কি নেতা এরদোয়ানের সাথে কাতারে অবস্থিত হামাস নেতা ইসমাইল হানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুল আলোচিত। এরদোয়ান গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হানিয়ার ৩ ছেলে ও নাতিনাতনির মৃত্যুতে তাকে সমবেদনা জানিয়েছিলেন। এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন এবং গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছেন। তিনি হামাসকে মুক্তিযোদ্ধা বা মুজাহিদিন বলেছেন, যারা তাদের মাতৃভূমির জন্য অবিরত লড়াই করছে। ফিলিস্তিন ইসরায়েল চলমান সংকট সমাধান করে ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক বছর ধরে কাজ করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে তিনি পুতিনকে জানিয়েছিলেন ফিলিস্তিনিদের রক্ষার। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে ইরান ইসরায়েলের উপর হামলার পরপরই কিন্তু সারা বিশ্ব কিন্তু জেগে উঠেছে এবং দেখতে পেরেছেন যে মুসলিম দেশগুলো অনেকে কিন্তু সারা জাগানো আন্দোলন করেছে এবং ইরানকে কিন্তু ধন্যবাদ দিচ্ছে, ইরানকে কিন্তু স্বাগত জানিয়েছে এই হামলা করার জন্য। এবং ইরানের যিনি সেনাপ্রধান রয়েছে তারা কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে ইসরায়েল যদি কোনোভাবে আবার আক্রমণের চেষ্টা করে তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে ইরান এর প্রতিশোধ দিবে। এবং ইরান যে হামলাটি করেছে গত কিছুদিন আগে তা ছিল সামান্য। ইরান কিন্তু বলেছেন যে সামান্য আমরা হামলা করেছি, আমরা বড় ধরনের কোনো হামলা করিনি। যদি বড় ধরনের কোনো হামলা করি তাহলে মাকড়সার জালের মতো কিন্তু তছনছ হয়ে যাবে ইসরায়েলি এই দখলদার ইহুদি বাহিনী। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।